রুহ জগতে আল্লাহ তাআলা আমার আপনার কাছে একবার স্বীকারোক্তি নিয়েছিলেন, যখন পৃথিবীতে মানুষ প্রেরণ করা হয়নি ওই সময় প্রত্যেক রুহ আত্মাদের সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? প্রত্যেকে জবাব দিয়েছিল, ক্বালু বালা, অবশ্যই, কেন না, ইয়া রব, আপনি আমাদের রব। এই যে স্বীকৃতি দিয়েছিল সকল আত্মা, সকল মানুষ যখন রূহ জগতে ছিল, প্রত্যেকেই স্বীকৃতি প্রদান করেছিল যে আপনি আমাদের রব। এখন এই যে আপনি আমাদের রব, রবকে যদি স্রষ্টা হিসেবে মানেন, রবকে যদি মালিক হিসেবে মানেন, রবকে যদি নিয়ন্ত্রণকারী হিসেবে মানেন, রবকে যদি প্রতিপালনকারী হিসেবে মানেন, রবকে যদি আকৃতি দানকারী হিসেবে মানেন, তাহলে আপনি বেনামাজি থাকতে পারবেন না, কারণ সালাত আদায় করা আল্লাহর নির্দেশ। আপনি সুদ খেতে পারবেন না, কারণ সুদ হারাম, আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ একটি জঘন্য অপরাধ। আপনি জিনা ব্যভিচার করতে পারবেন না, কারণ আল্লাহ ওই রবের পক্ষ থেকে, আল্লাহ যে নিয়ন্ত্রণকারী, আপনি যে আল্লাহকে রব বলেছেন, এই রব বলাতে আপনি যে সত্যবাদী এটা পরীক্ষা করবেন কি দিয়ে? যাবতীয় হারাম অন্যায় থেকে আপনি বিরত থাকবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তাহলে আপনি এই যে এই কথায় সত্যবাদী যে আমার রব আল্লাহ, এ কথায় আপনি সত্যবাদী। তাছাড়া শুধু মুখে বললে এটা সত্যায়ন হবে না, মুখে বলতে হবে এবং বাস্তবে রূপান্তরিত করতে হবে।